উপকূলীয় এলাকায় ঘূর্ণিঝড় মন্থার প্রভাব পড়তে শুরু করেছে। মেঘাচ্ছন্ন আকাশ আর গোমোচ আবহাওয়ায় আতঙ্কে উপকূলবাসী। সমুদ্র বন্দরগুলোতে দেখানো হয়েছে ৩ নম্বর সতর্ক সংকেত। এ নিয়ে আরও জানাতে আমাদের সাথে বরগুনা থেকে যুক্ত হয়েছেন জিয়াদ মাহমুদ ও ভোলার ধনিয়া মেঘনার পাড় থেকে যুক্ত আছেন ইমতিয়াজুর রহমান। তবে শুরুতে আমরা যেতে চাই বরগুনায়। জিয়াদ, জানাবেন যে ঘূর্ণিঝড় মন্থার প্রভাব সেখানে কেমন দেখছেন এবং প্রশাসনের পক্ষ থেকে জানমালের নিরাপত্তায় কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়েছে কিনা? আসলে মুক্তি ঘূর্ণিঝড় তো সৃষ্টি হয়নি, মন্থা এখন পর্যন্ত প্রভাবও তেমন নেই। তবে আমরা আপনি দেখছেন যে এখন কিন্তু আবহাওয়া পরিস্থিতি বেশ ভালো এবং গতকাল যে আবহাওয়া অধিদপ্তরের তথ্যটি ছিল সেটি হচ্ছে যে দেশের সমস্ত সমুদ্র বন্দর গুলোকে এবং একই সাথে যে সমুদ্র বন্দর গুলোকে ৩ নম্বর সতর্কতা সংকেত এবং নদী বন্দর গুলোকে ১ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। তো এই সতর্কতা সংকেতের মানে হচ্ছে যে সমুদ্র বন্দর এবং নদী বন্দরের উপর থেকে ঝোড়ো হাওয়া কালবৈশাখী আকারে বয়ে যেতে পারে। এবং তবে একটি বিষয় যে এখন যে পরিস্থিতি আবহাওয়ার সেটি ভালো থাকলেও উপকূলের দেখা যাবে যে খানিক বাদেই কালো মেঘে ছেয়ে গেছে আকাশ, বৃষ্টিপাত সেই সাথে ঝোড়ো হাওয়া বইছে। মানে জলবায়ুর যে বিরূপ পরিবর্তন, সেই পরিবর্তনে উপকূলের আবহাওয়ার যে গতি প্রকৃতি, সেই গতি প্রকৃতি বোঝা একটা দুরূহ বিষয় হয়ে পড়েছে। আর একটি বিষয় যে মে মাস আসলেই উপকূলের মানুষ কিন্তু বেশ আতঙ্কে থাকে, উৎকণ্ঠায় থাকে, কেননা বিগত দিনের পরিসংখ্যান লক্ষ্য করলে দেখা যায় যে বিগত ৮টি ঘূর্ণিঝড়ের মধ্যে 5টি সৃষ্টি হয়েছিল এই মে মাসে। এবং যে আবহাওয়া বিশ্লেষক যারা রয়েছেন কিংবা আন্তর্জাতিক আবহাওয়া সংস্থা রয়েছেন তারা কিন্তু আমাদের আগে থেকে অবগত করেছেন যে এই মাসে শেষে 2টি ঘূর্ণিঝড় সৃষ্টি হতে পারে এবং সেই ঘূর্ণিঝড় সৃষ্টি হলে কিন্তু সেটি উপকূলে একটা বিরূপ প্রভাব পড়বে। এবং আমরাও জেনেছি যতটুকু যে ঘূর্ণিঝড় সৃষ্টির যে প্রক্রিয়া সেই প্রক্রিয়াকে কিন্তু সাইক্লোজেনেসিস বলে এবং এই সাইক্লোজেনেসিস সৃষ্টির যে নিয়ামক গুলো বিশেষ করে সমুদ্র উত্তাল রয়েছে কিংবা সি সারফেস টেম্পারেচার সেটি কিন্তু বেড়েছে এবং আমরা জেনেছি যে বঙ্গোপসাগরের তাপমাত্রা 29 থেকে 30 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রয়েছে। সুতরাং ঘূর্ণিঝড় সৃষ্টির যে সংখ্যা সেই সংখ্যা রয়েছে এবং এই ঘূর্ণিঝড় সৃষ্টি হলে এখানকার যে নিম্নাঞ্চলের মানুষ রয়েছেন, জেলেপল্লীর মানুষ রয়েছেন তারা বেশ আতঙ্কে থাকেন, উৎকণ্ঠায় থাকেন, কেননা ঘূর্ণিঝড় সৃষ্টির এর সাথে সাথে এখানকার বেড়িবাঁধ গুলো ভেঙে লোকালয়ে পানি প্রবেশ করে সেখানে ফসলি মাঠ এবং ঘরবাড়ি বিনষ্ট হয়, জানমালের ব্যাপক ক্ষতি হয়। তো এখানকার মানুষও কিন্তু বেশ শঙ্কায়ও দিন কাটাচ্ছেন। তারা ফেসবুকে বা বিভিন্ন সোশ্যাল মাধ্যমে কিন্তু ঘূর্ণিঝড় আসার যে একটা সংকেত সেটি কিন্তু পেয়েছেন বলে আমাদের জানিয়েছেন। আরেকটি বিষয় যে এই ঘূর্ণিঝড় সৃষ্টি হলে সমুদ্রে যে জেলেরা থাকতেন আগে, বিগত দিনে আমরা দেখেছি যে সমুদ্রে ট্রলার ডুবিতে প্রাণহানি ঘটে, সেটি কিন্তু সেই সংখ্যা কিন্তু এবার নেই, কেননা এবারে অবরোধ থাকায় সমুদ্রগামী যে জেলেরা তারা কিন্তু বাড়িতে আছেন বলে তারা শঙ্কামুক্ত রয়েছেন বলে জানিয়েছেন। তো এই ছিল বরগুনা থেকে আবহাওয়া পরিস্থিতির সবশেষ তথ্য। মুক্তি, এবারে ভোলার খবরাখবর জানবো। ইমতিয়াজ, জানাবেন সেখানে কোন কোন এলাকাগুলো বেশি ঝুঁকিতে রয়েছে? মুক্তি, মূলত ভোলার বন্যা নিয়ন্ত্রণ বাঁধ রয়েছে ৩৩৪ কিলোমিটার বাঁধ রয়েছে। এর ভিতরে পানি উন্নয়ন বোর্ডের তথ্য মতে জেলায় ৪০ কিলোমিটার বাঁধ ঝুঁকিপূর্ণ এবং ১৮ কিলোমিটার বাঁধ অধিক ঝুঁকিপূর্ণ বলে তারা চিহ্নিত করেছে। এবং এই ১৮ কিলোমিটার বাঁধ যখনই ঘূর্ণিঝড় বা জলোচ্ছ্বাস আসবে তখন বেশি ক্ষতিগ্রস্ত হবে বলেও কিন্তু পানি উন্নয়ন বোর্ড চিহ্নিত করেছে। এই ১৮ কিলোমিটার বাঁধকে যাতে ক্ষতিগ্রস্ত না হয় তার জন্য তারা ইমার্জেন্সি ভাবে জিও ব্যাগ ডাম্পিং এর প্রস্তুতি নিয়েছে বলে কিন্তু পানি উন্নয়ন বোর্ড কর্মকর্তা জানিয়েছেন আমাদেরকে। এছাড়াও আপনাকে একটু পেশা জানিয়ে রেখে ভোলার বিচ্ছিন্ন দ্বীপ মনপুরা, ঢালচর, চরনিজাম, চরকলাতলি এই সকল চরাঞ্চলে কিন্তু মানুষজন বেশ আতঙ্ক এবং উৎকণ্ঠায় বিরাজ করে, কেননা যখনই ঝড় জলোচ্ছ্বাস আসে এই এলাকাগুলোর মানুষ বেশি ক্ষতিগ্রস্ত হয়। প্রাণহানির মতো ঘটনাও কিন্তু এই এলাকার মানুষের হয়ে থাকে বলে আমরা বিগত দিন দেখে আসছি। এতে করে এই যখনই এই মে মাসে 2টি ঝড়ের আশঙ্কা করছে আবহাওয়া অফিস, এই ঝড় যখনই আসবে এই খবর শুনে কিন্তু এই এলাকার মানুষ উৎকণ্ঠা বিরাজ করছে। এদিকে এই ঝড় মোকাবিলার জন্য জেলা প্রশাসন এবং জেলা ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচির পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি নিয়েছে বলেও কিন্তু আমরা জানিয়েছি। যে জেলা প্রশাসক জানিয়েছেন যে ইতিমধ্যে ঘূর্ণিঝড় মোকাবিলার জন্য পর্যাপ্ত শুকনো খাবার সহ নগদ অর্থ এবং মজুদ রয়েছে এবং 13,000 স্বেচ্ছাসেবী তারা মজুদ রাখার কথা কিন্তু আমাদেরকে জানিয়েছেন। আর আরেকটা বিষয় হচ্ছে ভোলায় বর্তমানে প্রায় 4টি বড় প্রকল্পের কাজ চলমান রয়েছে। যখনই এই ঝড় জলোচ্ছ্বাস আসবে এতে করে এই 4টি প্রকল্পের বিশেষ করে বেড়িবাঁধ অনেকাংশেই কাটা এবং সুইচ গেট গুলো ভাঙা এবং মেরামতের
কার্যক্রম চলমান রয়েছে। এই ঝড় জলোচ্ছ্বাসে কিন্তু ব্যাপক ক্ষতি হবে বলেও কিন্তু লোকালয়ে পানি প্রবেশের কথাও কিন্তু স্থানীয়রা জানিয়েছেন বলেও আমরা দেখতে পেয়েছি। বিশেষ করে আর আবহাওয়ার কথা যদি বলি, সকাল থেকে আবহাওয়া কিছুটা গুমোট এবং মেঘাচ্ছন্ন থাকলেও কিন্তু এখন বাতাসের তীব্রতাটা হালকা বাড়লেও কিন্তু মেঘাচ্ছন্ন ভাবটা কিছুটা কমতে শুরু করেছে ভোলার মেঘনার পার এলাকাগুলোতেও কিন্তু আমরা দেখেছি। এবং আবহাওয়া অফিসের সাথে কথা বলেছিলাম, আবহাওয়া অফিস জানিয়েছেন যে উত্তর বঙ্গোপসাগরে উচ্চ সঞ্প্রসারিত যেই মেঘমালা সৃষ্টি হয়েছে, যার কারণে সমুদ্র বন্দরকে 3 নম্বর সতর্ক সংকেত জানানো হয়েছে। এর কারণে কিন্তু যে সকল মাছ ধরার ট্রলার এবং জাহাজ সকলকে নিরাপদ আশ্রয় কেন্দ্রে থাকার কথাও কিন্তু জানিয়েছে। আপনি আমার পিছনে দেখতে পাচ্ছেন প্রায় 50 থেকে 60টি প্রায় জাহাজ, বিশেষ করে বঙ্গোপসাগরে চলাচল করে এখান থেকে চট্টগ্রাম রুটে, সেই জাহাজগুলো কিন্তু এখানে নোঙর করা অবস্থায় রয়েছে বলে কিন্তু আমরা দেখেছি। তো সব মিলিয়ে বলা যায় যে আবহাওয়া সকাল থেকে খারাপ থাকলেও কিন্তু এখন সূর্য উঠেছে এবং আবহাওয়া কিছুটা স্বাভাবিক হতে শুরু করেছে এবং বাতাসের পরিমাণটা কিন্তু বৃদ্ধি পাচ্ছে বলে কিন্তু আমরা দেখেছি। তো এই ছিল আমার কাছে ভোলার মেঘনার পাড় থেকে সর্বোচ্চ তথ্য। মুক্তি।